হ্যালো ভিউয়ার্স, অচ্যুতধর ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ এডুকেশন জেনারেল বা পাশে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি A2 পেপারটি রয়েছে মহান শিক্ষাবিদদের শিক্ষা সংক্রান্ত চিন্তাধারা, এই পেপারটির যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে, এবং এর যে নাম্বার প্যাটার্ন সেটা নিয়ে আলোচনা করব, এবং আলোচনার শেষে এর যে সাজেশন 2024-25 এর সাজেশন, সেই সাজেশন নিয়েও আলোচনা করব, এবং সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি পরবর্তীতে একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তার অ্যান্সার তোমাদের সামনে নিয়ে আসবো। তাই তোমাদের এই 5th পেপার এডুকেশন জেনারেল মানে ডিএসসি A2 পেপারটির সমস্ত কোশ্চেন অ্যান্সার তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে একের পর এক। তো সেই বিষয়ে আসার আগে আমরা একবার বোর্ডে কি আছে দেখে নিই লেখা। দেখো, বিএ এডুকেশন জেনারেল 5th সেমিস্টার ডিএসসি A2, এখানে পেপারটির নাম এডুকেশনাল থট অফ গ্রেট এডুকেশন, অর্থাৎ মহান শিক্ষাবিদদের শিক্ষামূলক চিন্তাধারা। যেসব শিক্ষাবিদরা পৃথিবীতে জন্ম এসেছিলেন তাদের, এবং ভারতবর্ষে যেসব শিক্ষাবিদরা এসেছিলেন তাদের চিন্তা ভাবনা কি ছিল সেটা নিয়েই তোমাদের এই পেপারটাই পড়তে হবে। তো এই পেপারটায় তোমাদের 4টি মডিউল আছে, বা 4টি অধ্যায় বলতে পারো। 2টি অধ্যায় আছে পশ্চিমী দুনিয়ার শিক্ষাবিদদের উপর, আর 2টি মডিউল আছে ভারতীয় শিক্ষাবিদদের উপর। তা প্রথমে দেখো, মডিউল 1, 2, 3, 4 এই 4টি মডিউল আছে। মডিউল 1 কি আছে? পশ্চিমী শিক্ষাবিদ। পশ্চিমী শিক্ষাবিদ। মডিউল 2 তে কি আছে? পশ্চিমী শিক্ষাবিদ। মডিউল 1 এ পশ্চিমী শিক্ষাবিদ 1, মডিউল 2 তে পশ্চিমী শিক্ষাবিদ 2। পশ্চিমী শিক্ষাবিদ অর্থাৎ পাশ্চাত্য দুনিয়ায় যেসব শিক্ষাবিদদের আবির্ভাব হয়েছিল, যেমন প্লেটো, একেবারে প্রাচীনকালে প্লেটো, মধ্যযুগের রুশো এবং মন্তেশ্বরী, এনাদের শিক্ষা চিন্তা ভাবনা কি ছিল, এনাদের মতে শিক্ষা কাকে বলে, শিক্ষার লক্ষ্য কি, এনাদের মতে পাঠ্যক্রম কেমন হওয়া উচিত, এবং শিক্ষকের গুণাবলী কেমন হওয়া উচিত, কিভাবে শিক্ষা দেওয়া যায়, শিক্ষার পদ্ধতিটা কি, এরকম ইত্যাদি বিষয় নিয়ে এই সব শিক্ষার দার্শনিকদের যে দৃষ্টিভঙ্গি ছিল তার উপরে তোমাদেরকে পড়তে হচ্ছে মডিউল 1 এ, যেখানে প্লেটো, রুশো এবং মন্তেশ্বরী রয়েছে। এরপরে দেখো মডিউল 2 পশ্চিমী শিক্ষাবিদ। এখানে রয়েছে পেস্তালজি, জন ডিউই এবং ইভান ইলিচ। অর্থাৎ মডিউল 1 এবং মডিউল 2 তে পশ্চিমী দুনিয়ার শিক্ষাবিদদের এখানে 6 জন শিক্ষাবিদ আছেন, প্লেটো, রুশো, মন্তেশ্বরী, পেস্তালজি, ডিউই এবং ইভান ইলিচ। এই 6 জন দার্শনিকের শিক্ষামূলক যে চিন্তা ভাবনা, তাদের মতে পাঠ্যক্রম কেমন হওয়া উচিত, শিক্ষার লক্ষ্য কেমন হওয়া উচিত, বা শিক্ষা দেওয়ার পদ্ধতি কেমন হওয়া উচিত, ইত্যাদি বিষয় নিয়ে এদের যে দৃষ্টিভঙ্গি সেটা নিয়ে পড়তে হবে তোমাদের 2টি পরপর মডিউলে, মডিউল 1 এবং মডিউল 2। এরপর দেখো মডিউল 3 রয়েছে ভারতীয় শিক্ষাবিদ 1, এবং মডিউল 4 রয়েছে ভারতীয় শিক্ষাবিদ 2। ভারতীয় শিক্ষাবিদ বলতে কাদের উপরে পড়তে হবে? বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, গান্ধীজি, এবং পাশাপাশি পড়তে হচ্ছে রাধাকৃষ্ণন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এবং ভগিনী নিবেদিতা। এই 6 জন শিক্ষাবিদ, ভারতীয় শিক্ষাবিদদের উপরেও তোমাদেরকে পড়তে হবে। বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, গান্ধীজি, রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এবং ভগিনী নিবেদিতা। এনাদের মতে শিক্ষা কি, শিক্ষা কাকে বলে, শিক্ষার লক্ষ্য কেমন হওয়া উচিত, পাঠ্যক্রম কেমন হওয়া উচিত, পাঠ্যসূচি কেমন হওয়া উচিত, শিক্ষায় কোন পদ্ধতিতে দেওয়া উচিত, কোন পরিবেশে শিক্ষা দেওয়া উচিত, সব কিছু নিয়ে এই সব শিক্ষাবিদদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল সেগুলো নিয়ে পড়তে হচ্ছে তোমাদের মডিউল 2, 3 এবং 4। অর্থাৎ মডিউল 1, 2 পড়তে হবে পশ্চিমী দুনিয়ার শিক্ষাবিদদের উপর, যে 6 জন শিক্ষাবিদের বললাম তাদের উপর, এবং মডিউল 3 এবং 4 এ পড়তে হবে ভারতীয় শিক্ষাবিদ যে 6 জনের নাম আছে এখানে, সেই 6 জনের উপর। এই হচ্ছে তোমাদের সিলেবাস, এর বাইরে কিচ্ছু নেই। খুব সহজ একটা সিলেবাস রয়েছে। এখন কত নাম্বারের পরীক্ষা হবে? তোমাদের 65 নাম্বারের পরীক্ষা হবে টোটাল। তার মধ্যে 2 নাম্বারের যে এসএ কিউ টাইপ কোশ্চেন সেটা 15টা আসবে। তাহলে 15 দুনো 30 নাম্বার শুধু থাকবে এসএ কিউ শর্ট কোশ্চেন এই পেপারটির উপরে। 30 নাম্বার শুধু শর্ট প্রশ্ন। এই শর্ট প্রশ্নের একটি ভিডিওর ভিতরে আমি সমস্ত শর্ট প্রশ্ন তোমাদের সামনে খুব দ্রুত নিয়ে আসবো। তাহলে বাকি থাকে এখনো 35 নাম্বার।
10 নম্বরের প্রশ্ন আসবে 3টি, 30 নাম্বার। সেখানে 6টি প্রশ্ন আসবে, 3টি প্রশ্ন লিখতে হবে। এই 3টি প্রশ্ন সবই 10 নম্বরের প্রশ্ন, 30 নাম্বার। আর আসবে 5 নম্বরের একটি প্রশ্ন, 4টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্ন লিখতে হবে। তাই একটা 5 নম্বরের প্রশ্ন আর 10 নম্বরের প্রশ্ন 3টি, মোট এই 35 নাম্বার। আর 2 নম্বরের প্রশ্ন 15টা, 30 নাম্বার। এই 65 নম্বরের পরীক্ষা হবে তোমাদের এই পেপারটিতে। এই 65 নাম্বারের যে অ্যান্সার, আমি প্রতিটা প্রশ্নের উত্তর আমার চ্যানেলে একের পর এক নিয়ে আসবো পরবর্তীতে। এবার আমরা দেখব যে এই পেপারটির যে সাজেশন রয়েছে, সেই সাজেশনটা আমরা একবার দেখে নেব। সেখানে খুব অল্প সংখ্যক প্রশ্ন, অর্থাৎ মাত্র 10টি প্রশ্ন তোমরা করবে। সেই 10টির মধ্যে তোমরা 6টি প্রশ্ন পরীক্ষায় কমন পাবে, 3টি প্রশ্ন লিখতে হবে। আর 5 নম্বরের প্রশ্ন 5-6টি প্রশ্ন করবে, 4টি প্রশ্ন কমন পাবে, একটি প্রশ্ন লিখতে হবে। এই সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো এবার আমরা সাজেশনটা দেখে নেব অন স্ক্রিন। সিইউ 5th সেমিস্টার এডুকেশন জেনারেল ডিএসসি A2 সাজেশন 2024-25। তো 10 নম্বরের প্রশ্ন 3টি আসবে, 6টি প্রশ্ন আসবে, 3টি প্রশ্ন লিখতে হবে। তার জন্য যে প্রশ্ন 10টি তোমরা করবে দেখো। শিক্ষাক্ষেত্রে মাদাম মন্তেশ্বরীর অবদান আলোচনা করো। 2 মন্তেশ্বরী পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই দুটির মধ্যে একটা আসবে, 1 এবং 2। 3 দাগে স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন সংক্ষেপে ব্যাখ্যা করো। পরেরটি নারী ও জনশিক্ষার বিষয়ে বিবেকানন্দের মতামত আলোচনা করো। 5 পাঠ্যক্রম ও শিক্ষার মাধ্যম সম্বন্ধে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি লেখো। 6 বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 7 আধুনিক শিক্ষায় বুনিয়াদী শিক্ষার প্রাসঙ্গিকতা লেখো। 8 ভগিনী নিবেদিতার মতে শিক্ষার লক্ষ্য কী। 9 নারী শিক্ষার প্রসারে বেগম রোকেয়ার অবদান আলোচনা করো। এবং শেষ প্রশ্ন, ইলিচ প্রস্তাবিত শিখন ওয়েব বা লার্নিং ওয়েব সম্পর্কে লেখো। তো এই 10টা প্রশ্ন করলে তোমরা 6টি প্রশ্ন কমন পাবে, তার ভিতরে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে এই 10টি প্রশ্নের উত্তর আমি একের পর এক খুব দ্রুত আগামী 1 মাসের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করে দেবো। তো তোমরা অবশ্যই চ্যানেলে সাথে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। এরপরে দেখো 5 নম্বরের প্রশ্ন একটি পরীক্ষায় লিখতে হবে। তার জন্য তোমরা এখানে 5-6টি প্রশ্ন করে যাবে, এর ভিতর থেকে 4টি প্রশ্ন কমন পাবে, একটি প্রশ্ন লিখবে। এখানে মাত্র 4টি প্রশ্ন আমি দিয়েছি। এই 4টি প্রশ্ন করলে আশা করা যায় এর মধ্যে একটা প্রশ্ন তোমরা জেনুইন কমন পাবে। রুশোর নেতিবাচক শিক্ষা সম্পর্কে লেখো। 2 রাধাকৃষ্ণনের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটি উল্লেখ করো। 3 নারী শিক্ষা সম্পর্কে রুশোর ধারণা লেখো। 4 সমাজ সংস্কারের ক্ষেত্রে বেগম রোকেয়ার অবদান লেখো। এখানে 10 নম্বরের প্রশ্ন 10টি এবং 5 নম্বরের প্রশ্ন 4টি, মোট এই 14টি প্রশ্নের উত্তর আগামী 1 মাসের মধ্যে এই চ্যানেলে তোমরা একের পর এক পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।